21 দিনে শেষ হলো মাগুরায় নিকট আত্মীয়র কাছে ধর্ষণ ও হত্যার শিকার শিশু আসিয়ার মামলার বিচার কাজ। আগামী শনিবার এই মামলার রায়ের দিন ঠিক করেছেন মাগুরা জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান। সারা দেশ নাড়িয়ে দেয়া এই নির্মম ঘটনায় আসামিরা যেন দৃষ্টান্তমূলক শাস্তি পায় সেই আশা করছে শিশুটির পরিবার এবং সাধারণ মানুষ। নিকট আত্মীয়র হাতে পাশবিক নির্যাতনের শিকার ৮ বছরের আসিয়া। 5ই মার্চ বোনের বাড়িতে বেড়াতে যায় শিশুটি। গভীর রাতে তার উপর নেমে আসে পাশবিক অত্যাচার। অসহায় অসুস্থ শিশুটিকে প্রথমে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। অবস্থার আরও অবনতি হলে শিশুটিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে 13ই মার্চ তার মৃত্যু হয়। মর্মান্তিক এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে মামলা করেন। 13ই এপ্রিল অভিযোগপত্র দেওয়ার পর 23শে এপ্রিল থেকে শুরু হয় বিচার কাজ। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার 29 জনের সাক্ষ্য গ্রহণ ও 2 দিনের যুক্তিতর্ক শেষে 21 দিনের মাথায় শেষ হলো বিচার কাজ। আজকে যুক্তিতর্ক সমাপ্ত হলো। বিজ্ঞ বিচারিক ট্রাইব্যুনাল আগামী 17ই মে 2025 এই মামলার রায় প্রচারের জন্য দিন ধার্য করেছে। রায়ের প্রধান অভিযুক্ত হিটু শেখ সহ 4 আসামি সর্বোচ্চ শাস্তি পাবে এমন আশা শিশুটির পরিবার ও সাধারণ মানুষের। আমরা চাই তার সর্বোচ্চ শাস্তি। আর আমাদের এই দেশে যাতে এরকমের আর নেককার ঘটনা যাতে না ঘটে। প্রথম আসামি হিটু শেখের জন্য ফাঁসি হয় এবং তিনজন যে যারা বাকি 3 জন এর জন্য সর্বোচ্চ শাস্তি হয়। এইটুকুই আমি সরকারের কাছে আবেদন করতেছি। এতে এমনিতেই দেশের প্রান্তিক শিশুরা থাকে নানা রকম ঝুঁকির মধ্যে। সেখানে নিকট আত্মীয়ের হাতে এমন পরিণতিতে কেঁপে ওঠে সারা দেশ। আর সবার একটাই চাওয়া, এর শাস্তি হোক দৃষ্টান্তমূলক। টিবিসি নিউজ ডেস্ক।